দিনে 3 থেকে 3.5 ঘন্টা সারাদিনে কথা হতো। সাংঘাতিক অনেকক্ষণ তো কথা হতো বার্তা হতো না। আমি ইয়ারফোনটা লাগিয়ে শুনতাম, স্নান করছি, পায়খানা করছি, ঘুরছি, দাঁত মাজছি, ও বলে যাচ্ছে। যখন উনি বিয়ে করেছিলেন গত সপ্তাহে তখন প্রচুর ট্রোল হয়েছিল, মানে স্পেশালি দিলীপ ঘোষকে নিয়ে তো বেশি একটা কাটাছেড়া করেনি, করেছিল রিঙ্কু মজুমদারকে নিয়ে। মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছিল তার পেছনে। যদি কিছু 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 পাওয়া যায়, কিছু গসিপ কিছু পাওয়া যায়, যদি কিছু ক্রিঞ্জ কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায় যেগুলো নিয়ে একটু ট্রোল হওয়া যাবে, যেগুলো নিয়ে একটু টিআরপি বাড়ানো যাবে, কিন্তু বিশেষ কিছু হয়নি। দিলীপ ঘোষ না, একদম সাচ্চা আদমি আছে, চিরকাল আরএসএস করে এসছেন, তারপর বিজেপি এমপি এমএলএ, তো যা বলতেন স্ট্রেট কাট বলতেন। আর তার এই ভাবনা চিন্তাগুলোই মানুষকে আরো বেশি আকৃষ্ট করেছিল, যার জন্য দিলীপ ঘোষের পার্সোনালিটি এমন পর্যায়ে যে তাকে ভুলভাল কিছু বলাও যায় না, সাহস রাখতে হয় তার সাথে কথা বলতে গেলে। এরপর যখন তিনি বিয়েতে বসলেন তখন তো মানুষ রীতিমতো তাকে নিয়ে অনেকে হাসি মজা করেছিল, টিএমসির কিছু নেতারা পর্যন্ত। গল্প শুনে আমার কি করেছেন, কিভাবে 6 বছর 7 বছর বয়সে বাবা মারা গেছেন, তারপরে বিয়ে করেছিলেন খুব কম বয়সে, যাই হোক আবেগে, তারপরে মা মারা গেলেন, তারপরে স্বামী থেকে আলাদা হয়ে গেলেন 28 বছর বয়সে, তারপরে নিজে চাকরি করেছেন, তারপর বিজনেস করেছেন, ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে খরচা করেছেন, ছেলে চাকরি করছে এখন। এইসব বলে উনি বলেন যে আমার তো দায়িত্ব শেষ, ছেলে বিয়ে করে তার মতো থাকবে, আমি কি নিয়ে থাকবো, আমার এখনো সব করতে পারি, আমার বাঁচার ইচ্ছা আছে, সঙ্গে কাউকে নিয়ে পারিবারিকভাবে বাঁচার ইচ্ছা আছে, সাথী চাই। আমি শুনে বললাম ঠিক আছে, ভালো, তো তোমার চিন্তা ভাবনা, তো কাউকে পছন্দ করে বিয়ে করে ফেলো, খুব ভালো কথা, পার্টিও করো। আমি ক্যাজুয়ালি বললাম, তো বলছে না, আমি তো ভেবেছি আপনি যদি রাজি হন আপনাকে বিয়ে করবো। তো এখন বিয়ে হয়ে গেছে 1 সপ্তাহ, তারপর অষ্টমঙ্গলার কিছু রিচুয়ালস আছে যেটা তিনি তার মামা শ্বশুর বাড়িতে যাবেন করতে, এবং যাকে বিয়ে করেছেন তার সাথে বেশ অনেক মাসের একটা প্রেম বা একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা ছিল ব্যাকগ্রাউন্ডে, যেটা অনেকেই জানতে পারেনি। কেন, দিলীপ ঘোষকে নিয়ে তো সেরকম মানুষের অতটা নাড়াচাড়া ছিল না, তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার 60 বছর বয়স হয়ে গেছে, স্টেট কার্ড মানুষ, ইডেনে খেলা দেখতে যাওয়া, বর্তমান স্ত্রীর আগের পক্ষের ছেলেকে নিয়ে খেলা দেখতে যাওয়া, তারপর সৌরভ গাঙ্গুলি তাদেরকে আতিথ্যাপ্যায়ন করে নেওয়া, অনেকগুলো কেকেআর ম্যাচ দেখা, রিসেন্ট বিয়ের পরেও একটা ম্যাচ দেখতে গেছিলেন। তো এই সবগুলোর মধ্যে ব্যাপারটা হলো যে বিয়েটা হলো কিভাবে, এর মানে ব্যাকগ্রাউন্ডও ছিলেন তার মাই, যেহেতু তার মায়ের বয়স 84 বছর এবং মা নিউটনের বাড়িতে সে থাকছিলেন এবং তাকে দেখাশোনার কেউ ছিল না। সেই সময় কেন, কিভাবে এবং তার বর্তমান স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আস্তে আস্তে যে তার মায়ের সাথে তার বন্ডিংটা ভালো হয়েছিল, সেইগুলি জানা গেল এই ইন্টারভিউ থেকে। তবে আবারও বললাম, ওই যে দিলীপ ঘোষ, তাকে নিয়ে তো সেরকম ওই বৈশাখী শোভনের মতো কিছু ক্রিঞ্জ আইটেম, কিছু হট টপিক, এগুলো তো খুঁজে পাওয়া যাবে না। তিনি তো খুব একদম স্বচ্ছ মানসিকতার সেরকমই পার্সোনালিটি বিলং করেন, তাই তাকে নিয়ে তো কেউ কিছু করে উঠতে পারলো না। বাড়ি আছে, থাকছো, পাহারা দেওয়া সম্ভব নেই, তাহলে কি হবে বলো, এখন তো একটাই রাস্তা, আমাকে বিয়ে করতে হবে। তো মা ঝটঝট বলে করে ফেললাম বিয়ে, কি আছে, তুমি বলে সহজে করে ফেললাম বিয়ে, এই বয়সে লোক ঝগড়া করে, এই বয়সে বিয়ে করে না। তো আমি তখন ভাবতে আরম্ভ করলাম, একজন তো বলে গেছে বিয়ের কথা, তো 1-2 মাস সময় নিয়েছি, বিয়ে করা মানে কি, লোককে তোমার জ্ঞান দিচ্ছি, নিজে বিয়ে করে যাও ঝামেলা পড়ি। তারপরে মাকে ওই কথা বলতে বলতে কি ভাবলি তুই, হ্যাঁ একজন আছেন মহিলা, ও আমাকে বলে গেছে বিয়ে করবে, তো তুমি যদি বলো তোমার সাথে দেখা করতে, কথা বলছো, তো চলে এলো বাড়িতে, মায়ের সাথে কথা বললো। তবে আমি এই ইন্টারভিউতে একটা জিনিস দেখলাম যে তাদের ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কিছু প্রশ্ন করা হয়েছিল, যেটা আমার মনে হয় করাটা উচিত নয়। কেন, তাদের একটা বয়স হয়েছে, তারা একটা সার্টেন এজে গিয়ে বিয়ে করেছে, সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, কিভাবে কি করবে না করবে, আর কোথায় হানিমুনে যাবে, বিদেশে যাবে না দেশের মধ্যে কোথাও থাকবে, এই সমস্ত প্রশ্নগুলো এত না করাই ভালো আই থিঙ্ক। আবার বললাম, খুবই পরিষ্কার একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ দিলীপ ঘোষ, তো তাকে নিয়ে এত কাটাছেড়া, এত নাড়াঘাটা করাটা হয়তো মানায় না। আর সত্যি কথা বলতে কিছু কিছু ক্ষেত্রে বুঝলাম উনি অত্যন্ত লাজুক মানুষ, তাই ভাতের এতদিনে ডাল জুটলো বলে কথাটি যিনি বলেছেন, আমার মনে হয় তারাও নিজের আবার বিয়ে করুক। সোশ্যাল স্বীকৃতিটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, যে যতই লিভ ইন করুক বা যাই হয়ে যাক না কেন, দিলীপ ঘোষ সেটা করে দেখিয়েছে। তো সেক্ষেত্রে মানতে হবে যে মায়ের উপস্থিতিতে নিজের বাড়িতে যে বিয়েটা করেছে সেটা সবার দ্বারা সম্ভব না। কন্ট্রোভার্সি, গসিপ, অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু তারপরেও শেষ কথা হলো বিয়েটা করেছে এবং একসাথে রয়েছে, স্ত্রীর মর্যাদা দিয়েছে। সো হ্যাটস অফ টু দিলীপ ঘোষ। আর তার পার্সোনাল লাইফ, তার ম্যারিড লাইফ হ্যাপি কাটুক, সেটা নিয়ে আই থিঙ্ক গসিপ বা ইন্টারফিয়ারেন্সটা একটু কম থাকাই ভালো, যতই সেটা সোশ্যাল মিডিয়ার একটা কন্টেন্ট হোক না কেন। স্টে টিউন অন বং স্টোরিজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। প্রয়োজন আমি ফোন করবো, ঠিক আছে, ফোন করতাম, আমি ফোনটা শুরু করতাম, তারপরে FM 24 আওয়ার্স চালু হতো।